কুমিল্লার দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের সৈয়দ খারকান্দি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আক্তার হোসেন তালুকদারের আয়োজনে সোমবার 2 ডিসেম্বর সকাল 9টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় 1000 নারী পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধপত্র পেয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, মালিগাঁও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আলামিন মিয়াজি সহ প্রায় 1 ডজন ডাক্তার এবং বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার হাবিবুর রহমান বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজকদের আমি সাধুবাদ জানাই। এরকম আয়োজন করলে প্রান্তিক জনগোষ্ঠী তাদের চিকিৎসা সেবা পেতে সহজ হয়। এ সময় বিলাল হোসেন তালুকদার, সেলিম আহমেদ খান এবং সাংবাদিক শাহাবুদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জি, আজকে একটা ফ্রি হেলথ ক্যাম্প হচ্ছে এই ব্যতিক্রম প্রোগ্রামের। এটা দাউদকান্দি উপজেলার মধ্যে অবস্থিত সৈয়দ খারকান্দি, একেবারে দাউদকান্দির শেষ সীমানাতে। এই সীমার পরেই চাঁদপুর জেলা শুরু হয়ে গেছে। আর আমরা বলবো এটা একটা দুর্গম এলাকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এটা বেশ দূরত্বে। এই প্রান্তিক এলাকার জনগণ আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আওতাভুক্ত যেসব হাসপাতাল বা সেবা কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো থেকে কিছুটা পিছিয়ে আছে। তো এই উদ্যোগের কারণে এই এলাকার জনগণ আপনার প্রায় আজকে 1000-এরও অধিক জনগণ বিনামূল্যে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাপত্র পেয়েছে। বেশিরভাগ ওষুধ তারা ফ্রি পেয়েছে এখান থেকে। এবং ঢাকা থেকে আগত একটা চক্ষু চিকিৎসার স্পেশাল টিম এসেছে, তার যারা বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চশমা সরবরাহ করছে এবং বিভিন্ন দুর্লভ ওষুধও এখানে সরবরাহ করছে। সত্যি প্রশংসনীয় একটা উদ্যোগ। ওই গরু জবাই করে খাওয়ানো, এর মধ্যে সীমাবদ্ধ রাখা বা এর মধ্যেই সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, এটার মধ্যে না। আজকে তার মধ্যে বিকল্প একটা প্রোগ্রাম করা হয়েছে, যেটাতে প্রত্যেকটা গরিব এবং দুস্থ মানুষ সেবা পাবে। এই ব্যতিক্রম ধর্মের চিন্তাটা এই প্রথমে আমার কাছে সারা জাগালো। এবং আমি প্রথমে চিন্তা করেছিলাম যে আসতে পারবো কি পারবো না। এবং আমি একটা প্রোগ্রামে থাকার কথা ছিল, যেহেতু আক্তার ভাই এরকম একটা বিকল্প প্রোগ্রামের কথা আমাকে শেয়ার করলেন, আমি সাথে সাথে রাজি হয়েছি। এবং আমি বলছি যে আমি আসতে না পারলেও আমি চেষ্টা করবো যেন কোনোভাবে শুধু একটু অ্যাটেন্ড করে হলেও চলে যাব। পরে আমি কালকে রাতেও সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ এখানে সেবা দেওয়ার সুযোগ পাবো আমি ততক্ষণই থাকবো। কারণ এই বিকল্প একটা যে প্রোগ্রাম করা হচ্ছে এটা নর্মালি কোথাও দেখা যায় না। এই জন্য আক্তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই ফ্রি ক্যাম্পেইন করছি। এই উদ্দেশ্য ছিল আমার আম্মা যে মারা গেছে আজকে 40 দিন হয়েছে। তা আমি চিন্তা ভাবনা করলাম যে 40 দিনে আমি আমার আম্মার আব্বার জন্য আমি একটা সেবামূলক কিছু করার জন্য আমার আগে থেকে চিন্তা ভাবনা করছি। আমি কোনো ওই মেজবানি বা ওইদিকে না যাইয়া আমি মানুষের একটা সেবার জন্য আমি আজকে এই আয়োজনটা করছি। আমি আশা করি যে আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য আমার মূলত এই উদ্দেশ্যেই আমার আজকে এই ফ্রি ক্যাম্পেইনটা করা। আপনারা আমার আব্বা আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর আমি আজকে দূর দূরান্ত থেকে যারা এই রুগী যারা অনেক পরিশ্রম করে আসছেন, আমি আশা করি আপনারা সবাই আমার পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং ওষুধপত্র আছে, আপনার সিরিয়ালভাবে পর্যাপ্ত পরিমাণ সব কিছু আছে। আপনারা কোনো তাড়াহুড়া কিছু নেই। আমি সবাইকে ডক্টররা যারা আসছে কষ্ট করে সবাইকে ইনশাল্লাহ দেখাবো এবং আপনারা দেখাইতে পারবেন। তো আপনারা কোনো করবেন না, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমি এখানে বিনামূল্যে চক্ষুর অপারেশন এবং চশমা ওষুধপত্র ফ্রি ব্যবস্থা করছি। মেডিসিন ডক্টর আসছে, মেডিসিন ডাক্তার আনছি এবং চর্ম বিশেষজ্ঞ আছে, শিশু ডাক্তার আছে, গাইনি ডাক্তার আছে। দ্বিতীয়টা হলো যে এমন কোন হাদিস কিতাব গ্রন্থ অথবা আপনি যেই ব্যাপারে পণ্ডিত, আপনি যদি একটা কিতাব লিখে যান বা বর্তমানে ফেসবুকেও যদি আপনি এমন একটা ভালো স্ট্যাটাস দেন যেটা পড়ে জাতি উপকৃত বা একটা মানুষের মধ্যে কোনো চেঞ্জ আসে, এই সবটা আপনি কিয়ামত পর্যন্ত কবরে থেকে পাইতে থাকবেন। তৃতীয়টা হলো যে আপনি এমন কোন নেক সন্তান রেখে গেলেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আক্তারের আব্বা আম্মা ওনারা একজন নেক সন্তানই রেখে গেছেন আক্তার হোসেন তালুকদারকে, যে আজকে 40-এর দিনে গতানুগতিক যে 40 আমরা এলাকায় করি, যেটা কোরআন হাদিস দ্বারা সহি কোনো পাওয়া যায় না, তারপরও করি আমরা মনের সান্ত্বনার জন্য। কিন্তু আক্তার যে মানুষের কল্যাণের জন্য সদগায়ে জারিয়ার যে কাজটা করলো এবং ওনারা যে নেক সন্তান রেখে গেছে তার উদাহরণ হিসেবে আজকে এই এলাকার
সেবা দেওয়ার জন্য একটা বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে আসছে। আমি দোয়া করি আজকের এই ওসিলায় যেন ওনাদের সহ এই এলাকার যত মুর্দেগান আছে সকলের কবরে যেন এই সওয়াবটা পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি নেক কাজ